ঝামেলা করবেন না। স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। এর কয় শিশু হুজুর, হুজুর কি আবার রাইট? এই শিশু হুজুরের নুনুর গোড়া যে কেটে দিতে পারবে তাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে এমন দুটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখাবো যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলবো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও দুটি দেখানোর আগে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি যে রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি বলেছেন যে দ্বিতীয় বিয়েটি করেছেন তিনি তার চরিত্র হেফাজত করার জন্য। ইসলামে আছে যে একটি লোক চাইলে 2টি, 3টি বা 4টি বিয়ে করতে পারেন, আর যাদের চরিত্রের সমস্যা আছে তারা যদি 50টা বিয়েও করেন তারপর তাদের লুচ্চামির মন মানসিকতা মনে জাগ্রত হবেই। তো আমি রফিকুল ইসলাম মাদানী হুজুরকে লুচ্চা ছাড়া কিছু বলবো না। এ ধরনের আলেমদের জন্যই মানুষ তাদেরকে বিশ্বাস করে না। তা আপনারা বলবেন যে দ্বিতীয় বিয়ে করা কি লুচ্চামি কিনা? না, কিন্তু কোন সময়টায়, মানে সুযোগে সদ্ব্যবহার নাকি? যে এখন তার স্ত্রী তাকে ছেড়ে যেতে পারবে না, তো এই জন্য এই সুযোগটি তিনি কাজে লাগাতে চেয়েছেন, তাই না? এই সময় দ্বিতীয় বিয়েটি করলে তাকেই তো সময় দিতে হবে। তো এই যে তার প্রথম স্ত্রী আর একটা সন্তান গর্ভে ধারণ করে তাকে দুনিয়ার আলো দেখানো যে কত কষ্ট, সেটা শুধু একজন মাই জানে। আর এই সময়টায় প্রত্যেকটা স্ত্রী চায় যে তার স্বামী তার পাশে থাকুক, তার স্বামী তার সেবা যত্ন করুক। আর ইসলামেও তো আছে যে স্বামী স্ত্রীর সেবা করবে, স্ত্রী স্বামীর সেবা করবে, দুজন কিন্তু একজন আরেকজনের পরিপূরক। তো এই জায়গায় কি দেখা গেছে যে তার স্ত্রী এদিকে গর্ভবতী হয়েছে আর সেই সুযোগে সদ্ব্যবহার করেছে এই লম্পট রফিকুল ইসলাম মাদানী। ইসলামে 2টি 3টি বিয়ে করা যায়, সেটি জায়েজ, কিন্তু সেটা অন্য সময় করলে হয়তো পারত, স্ত্রীকে বুঝিয়ে ম্যানেজ করে। কিন্তু এখন এই স্ত্রীর বিপদের সময় মানে সুযোগে সদ্ব্যবহার করেছে এই লম্পট রফিকুল ইসলাম মাদানী। আমি এই ধরনের কুলাঙ্গারদেরকে লম্পটই বলবো। তারা প্রকৃতপক্ষে প্রথম স্ত্রীকে ভালোই বাসতে পারে না। যদি কেউ কার প্রতি ভালোবাসা থাকে তখন তাদের মনে হীন মন মানসিকতা, লুচ্চামের চিন্তা ভাবনা কখনো জাগ্রত হবে না, এটাই বাস্তবতা। তো যাই হোক, এই বিষয়টিকে কেন্দ্র করে চলুন শুরুতে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ বিষয়টি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্প্রতি রফিকুল্লাহ মাদানী নামক একজন বক্তা দ্বিতীয় বিবাহ করায় এটা সারা দেশে ব্যাপক তোলপাড় হয়েছে। সে বিষয়ে আপনার বক্তব্য কি? সে ব্যাপারে আমার বক্তব্য, আসলে অনেকে পক্ষ বিপক্ষ লেখছেন, তবে এতটুকু মনে করি যে রফিকুল্লাহ মাদানী সাহেবের যে প্রথম স্ত্রী ছিলেন, আপনারা দেখেছেন তার একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার সাথে সাথেই সে দ্বিতীয় বিয়ের ঘোষণা করেছে। আমি এতটুকু মনে করি যে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করার সাথে তার স্ত্রীর অনেক কষ্ট, অনেক দুঃখ জড়িত আছে। সে 10 মাস 10 দিন তার বাচ্চাটাকে পেটে ধারণ করেছে। রাত্র দিন কিভাবে কেটেছে একমাত্র সেই ভালো বলতে পারবে। সেই বাচ্চাটিকে প্রসব করার পরেই 3 দিনের মাথায় সে দ্বিতীয় বিবাহের বাস্তবায়ন করেছে। তবে আমি এটুকু বলতে পারি, প্রথম স্ত্রী রফিকুল্লাহ মাদানীকে একটি উত্তরাধিকার উপহার দিয়েছে, আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে রফিকুল্লাহ মাদানীর প্রথম স্ত্রীকে একটি সতীন উপহার দিয়েছে। তবে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। এই যে কইছি না, আমি তোদের কাছে আইলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। তোরা অজাত কুজাত, তোরা ধর্মের নামে ভণ্ডামি করিস। তোদের ধর্মবাদীরা নারী নির্যাতন করে। বাটকু এক এরকম শিশু হুজুর, হুজুর কি আবার রাইট? ও হুজুর নামের কলঙ্ক। তার স্ত্রী গর্ভবতী, এখন আরেকটা বিয়ে করছে, আরেকটা জোর করে বিয়ে করছে, টাকা পয়সা দিয়া বাপকে রাজি করেছে, ওই মেয়ে রাজি নাই। এই শালার পুতের বিরুদ্ধে মামলা দাও, তোমরা তার নুনুর গোড়া কেটে দাও। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা আর একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম মাদানী একজন শিশু বক্তা হিসেবে আমরা সবাই পরিচিতি জানি সবাই, কিন্তু ওনার বয়স প্রাপ্তবয়স, কিন্তু তাকে দেখা যায় শিশু বক্তার মতো। তো রিসেন্টলি উনি 6 তারিখে বিয়ে করছে, দ্বিতীয় বিয়ে করছে আর কি। তো এখানে
দ্বিতীয় বিয়ে করাতে ফেসবুকে অনেক তুলপাড়, নানান ধরনের কথা, নানান ধরনের বার্তা, নানান ধরনের চিন্তা, নানান ধরনের কথাবার্তা দিয়ে ফেসবুক তুলপাড়, মিডিয়াও তুলপাড়। এখন কথা হচ্ছে, হুজুরেরা 30টা রোজা করলে সমস্যা নাই, নামাজ পড়লে সমস্যা নেই, জানাজা করলে সমস্যা নেই, ইসলামী যত আইন আছে যদি পালন করে সমস্যা নেই। কিন্তু ইসলামের ভিতরে যে দ্বিতীয় বিয়ে করাও আছে, যদি সামর্থ্য থাকে আপনি 2টা কেন 3টা 4টা 5টাও করতে পারবেন। এখন উনি দ্বিতীয় বিয়ে করছে, এত সমস্যা, নানান ধরনের সমস্যা। কে এত সমস্যা কে? আপনার যদি সামর্থ্য থাকে আপনিও বিয়ে করেন, এটা তো কোনো বাধা নেই। এটা নিয়ে তো তুলপার কে? উনি জিনা জিনা থেকে বাঁচার কারণে ওনার আরেকজন লাগে সঙ্গী, সেজন্য উনি সিলেক্ট করছে, উনি আরেকজন লাগবে বিধে উনি বিয়ে করছে। আপনার যদি আরেকজন লাগে আপনি বিয়ে করেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সেরকম সম্পত্তি থাকে, বা আপনি যদি অর্থ দিয়ে চালাইতে পারেন, আপনি বিয়ে করেন, সমস্যা নেই। কিন্তু আরেকজন বিয়ে করবে, তার সামর্থ্য আছে, আপনি এটা নিয়ে চলবেন, আপনি এটা চুলকালি করবেন, চলাচলি করবেন, হুজুরকে নিয়ে তো জ্বালাকে আপনাদের। হুজুরেরা কি আপনাকে ভাতের ভিত্তে মই দেয় নাকি? হ্যাঁ, আপনারা হুজুরেরা একটু সামান্য কিছু হইলে আপনারা হুজুরের নিয়ে তুলপার, দাড়ি রাখলে জঙ্গি, তারপরে মাথায় টুপি দেখলে, দাড়ি দেখলে জঙ্গি, আবার রিসেন্টলি রাজাকারও বলেন। কি অবস্থা! হুজুরেরা আইন, ইসলামিক আইন মানবে, এটা তাদের আল্লাহ তাআলার নির্দেশ। আপনি আমি মানে না, এটা আমাদের ব্যর্থতা। আমরা নামাজ পড়ি 30টা, মানে রোজা রাখি 30টা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না। তারপরে আমাদের ইসলামের যে আইনগুলো আছে আমরা সেটা মানি না, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হুজুর 2টা বিয়ে করছে কেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কে? একে আপনার কোনো ক্ষতি করছে নাকি আপনার বউরে বাগায় নিয়ে গেছে? হ্যাঁ, ফেসবুকে তো তুলপার কে? আপনার বিয়ে করার ইচ্ছা থাকলে আপনি বিয়ে করেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি করেন। আর হুজুরকে নিয়ে যারা এত চুলকানি করেন, আপনার মায়ের বিয়েও কিন্তু হুজুরেই পড়াইছে। আর জানাজা দিলে হুজুরাই সাথে যায় জানাজা দিতে। তো হুজুরের নিয়ে এত চুলকানি করার কিছু নাই, ঠিক আছে? আপনি 40 বছর 45 বছর ভার্সিটিতে পড়ালেখা করবেন, মেয়েরা ভার্সিটিতে পড়ালেখা করব, জিনে আপনার জিনা করব, পাপ করব, ওগুলাতে কোনো সমস্যা নেই, ওগুলো নিয়ে আপনারা সমালোচনা করেন না। আর একজন মানুষ পাপ থেকে নিজেকে হেফাজত করার জন্য আরেকটা বিয়ে করবে, তাতেও আপনাদের সমস্যা। মানে আপনারা চান সমাজ ওইভাবে চলুক, বিয়ে না করে আরেকজনের সাথে ডেটিং এ যাওয়া, তার সাথে মিলামেশা করা, এটাই ভালো নাকি? আপনাদের চোখে এটাই ভালো? শুনেন, একটা ছেলে তার যদি সামর্থ্য থাকে, সে 2টা 3টাও বিয়ে করতে পারবে, কারণ ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। এটা ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলার উপরে আদেশ থেকেই হয়। আপনি বিয়ে করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি পাপ করবেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পাপ করেন, কিন্তু আরেকজন ভালো কাজ করবে, আপনি তাকে নিয়ে সমালোচনা করবেন, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না। কথা বুঝছেন? যাদের চুলকায় নিশ্চয়ই তাদের কোনো সমস্যা আছে, এতটুকুই বললাম। হুজুরকে নিয়ে যারা এত চুলকানি করেন, হুজুরকে নিয়ে যারা মন্তব্য করেন, যাদের খুব মানে হুজুরদের নিয়ে খুব রাগ, অভিমান, জঙ্গি বলেন, তাদের বিচার কিন্তু আল্লাহ তাআলাই করবে। তো হুজুরকে নিয়ে সমালোচনা না করে নিজে কি করেন সেটা নিয়ে সমালোচনা করেন, ঠিক আছে? নিজেরটা আগে ভাবেন। হুজুর দ্বিতীয় বিয়ে করছে দেখে আপনাদের এত জ্বলে, আপনারা করেন, আপনাদের যদি সামর্থ্য থাকে আপনারা করেন, সমস্যা কি? উনি আল্লাহর হুকুম পালন করছে, আপনিও করেন, আপনাকে তো কেউ না করে নাই। এটা নিয়ে সমালোচনা করার কি আছে? উনি তো আর কোনো খারাপ কাজ করে নাই, খালি হুজুরদের দোষ না। সমাজে হুজুররা কিছু করলে, একটুখানি করলে একদম পুরা দেশ ছড়ায় জায়গা যে হুজুর খারাপ, হুজুর খারাপ। শুনেন, সব মাছই গু খায়, এক মাছের নাম হয়, ঠিক আছে? সব মাছই কিন্তু গু খায়, কিন্তু মার নাম হয় একজনের, যে ঘাইরা মাছ, পাঙ্গাস, এরা গু খায়, কিন্তু সবই কিন্তু খায়। তো এরকমই হুজুররা হয়তো বা মাঝে মধ্যে কিছু আছে ভুল হয়, কিন্তু এই জন্য সব হুজুর খারাপ না। আর আপনারা যেটা নেই সেই কথা বলবেন, আপনারা অন্যায়ভাবে একজনকে সমালোচনা করবেন, তার পরিবারকে নিয়ে আপনি খুঁটা দিবেন, তাকে ব্যক্তিগতভাবে হেনস্থা করবেন, এই অধিকার কিন্তু দেয় নাই, রাষ্ট্র আপনাকে দেয় নাই।
আপনি একজনকে নিয়ে হেনস্থা করবেন, তাকে নিয়ে যা মন চায় তাকে নিয়ে সমালোচনা করবেন, সেই অধিকার আপনাকে কেউ দেয় নাই। আপনার যদি ভালো লাগে আপনি করেন, না তো করে নাই। এখন উনি বিয়ে করছে, আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহর হুকুম আছে তো, আল্লাহর বিধানে আছে তো, ইসলামিক শরীয়ত মোতাবেক আপনি বিয়ে করতে পারবেন, 4টা 5টাও করতে পারবেন। কিন্তু আপনার সামর্থ্য থাকতে হবে, অধিকার থাকতে হবে, অধিকার দিতে হবে। আপনি যদি অধিকার দিতে পারেন আপনি করেন, এটা নিয়ে তোলপাড় করার কিছু নাই। আর হ্যাঁ, হুজুরকে নিয়ে আপনার যত মাতামাতি করবেন লাস্টে আপনার কিন্তু ক্ষতি হবে, বিরাট ক্ষতি হবে। হয়তোবা আপনি অন্যভাবে ক্ষতি হবেন, মারামারি ক্ষতি না। আল্লাহ তাআলা আপনাকে ক্ষতির সম্মুখীন করবেনই। যারা হুজুরকে নিয়ে চুলকানি করেন, হুজুরটাই কিন্তু আপনাদের মায় মায়ের মায়েকে বিয়ে করায়, তারপরে দিনী শিক্ষা দেয়, তারপরে কোরআন তিলাওয়াত, ইসলামিক শরীয়ত, ইসলামিক আইন, ইসলামিক, আমরা কিন্তু মুসলমান, আমাদের সবকিছুই আমরা জানি। আমাদের শিক্ষাটা কিন্তু ওখান থেকে আসে, ওখান থেকে আসে আমাদের। তো হুজুরকে এভাবে আপনারা সমালোচনা করে বিলুপ্ত করবেন না প্লিজ। আর দাড়ি টুপি থাকলেই যে জঙ্গি, বিষয়টা এমন না। জঙ্গি দাড়ি টুপি ছাড়াও হয়, আর জঙ্গি সাধারণ কোনো এক জায়গা থেকে জন্ম নেয়। শুধু দাড়ি টুপি থাকলে যে জঙ্গি, এখন জঙ্গি যদি একজন মানুষ যদি ভিতরে তার অন্য ধরনের চিন্তা, সে খারাপ কাজ করবে। এখন সে যদি দাড়ি রাখে, টুপি রাখে, এখন তার ভিতরের খবর তো আর বহিরাগত কেউ জানে না। সে এখন খারাপ কাজ করলো, দোষ পড়লো কার? যে হুজুরেরা খারাপ, হুজুরেরা দোষ, মানে ওই যে দাড়ি রাখছে, টুপি পড়ছে, কারণ হুজুরেরাও দাড়ি টুপি রাখে, তাহলে ওও হুজুর। হুজুর তো সবাই না। যারা হুজুর, প্রকৃত হুজুর, যারা ইমানদার, তারা এসব খারাপ কাজে লিপ্ত হয় না। লিপ্ত তারাই হয় যারা শয়তান। শয়তানের তো বেশ অনেক, একবার হুজুরও হইতে পারে, মাওলানাও হইতে পারে, সাধারণ মানুষও হইতে পারে। শয়তান শয়তানি, সে যে কোনো বেশে আসতে পারে। একজন হুজুর তার স্ত্রীর সাথে সংসার করা অবস্থায় তার স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল যে দ্বিতীয় বিয়ে করার জন্য, মানে তাকে রেখে আরেকটা বিয়ে করার জন্য, কিন্তু তার স্ত্রী কোনোভাবেই রাজি হচ্ছিল না বা মেনে নিতে পারে নাই। এই কারণে তিনি হুজুর আল্লাহর দরবারে বারবার কান্না করছেন, অনেকবার কান্না করছেন যে তার দ্বিতীয় বিয়েটা যেন তার প্রথম বউ মেনে নেয়, তার দিলটা যেন নরম হয়। কিভাবে মান্না নিব চাই কোন চাই? একজন নারী বিয়া বইছে একজন পুরুষের কাছে, একজন পুরুষের স্বামী বানাইছে, নিজের স্বামী বানাইছে, কি সেই স্বামীর বাগ আরেকজনের দেওয়ানের লিগা বিয়া বইছে। এই বেডি বিষয়টা দেখেন না একটু। এই জায়গায় যদি স্বামী স্ত্রীর কাছে রিকোয়েস্ট না করে, যদি স্ত্রী স্বামীর কাছে এরকম রিকোয়েস্ট করতো যে ইয়া করছে, আমি আরেকটা বিয়া বইতাম চাই, মানে আরেকটা স্বামীর কাছে, মানে ওনার সাথে সংসার করমু, তোমার সাথে সংসার করুম, তুমি কি রাজি নি, বা তুমি এই কথায় সম্মতি দাও প্লিজ দয়া করিয়া। কখনো কি কোনো পুরুষ দিব এরকম? এইভাবে একটা মেয়ের ক্ষেত্র ভাবেন না। কারণ একজন পুরুষ একজন নারীরে বিয়া করে, ওই নারী পুরুষের স্ত্রী, একান্তই আমার। তো একজন নারীও বিয়া বয় একজন পুরুষের কাছে যে উনি আমার স্বামী, একান্তই আমার স্বামী, আমি অন্যান্য সব কিছুর ভাগ সবাইরে দিতে পারমু, কিন্তু আমি যে স্বামীর কাছে বিয়া বইছি, যেই কারণে বিয়া বইছি, উনি আমার স্বামী, অন্তত সবকিছুর ভাগ, জমি জামার ভাগ কোন, যেইটাই কোন, খাওয়ানোর ভাগ কোন, চাউলের ভাগ কোন, সব কিছুর ভাগ দিতে পারুম। কিন্তু আমি 3 কবুল কইয়া বিয়া করছি, এই বেড়ায় আমার স্বামী, এই স্বামীর ভাগ আমি অন্য কাউরে দিতে হারুম না, কোনোভাবেই না। তবে আমাদের ক্ষেত্রে খালি বলে ইসলামে পুরুষদের 4 বিয়া জায়েজ, ইসলামে যদি নারীদের ক্ষেত্রে যদি 4 বিয়া জায়েজ থাকতো তাইলে কি অবস্থাটা হইতো? আপনি দিতেন আপনার স্ত্রীকে 4 বিয়া বহনের লিগা? কখনোই দিতেন না। হুজুর মহোদয়ের এই ফেসবুক পেজের স্ট্যাটাসটা দেখা প্রথমে পড়লাম, দেখলাম পালা চালাই, একদম ফ্রেশ, কোনো বেজাল নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, একদম কোনো গুণা নাই। কিন্তু আস্তে আস্তে পড়তে পড়তে যখন আমি নিচের লেভেলে আইলাম, তখন দেখলাম, মনে মনে ভাবলাম যে একজন নারী যে তার সাথে সংসার করে, মানে সংসার করা অবস্থায় দ্বিতীয় বিয়ের কথা পুরুষ বলছে, তবে যখনই পুরুষ মুখে নিছে তারপর থেকে ওই নারী কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমি অবশ্যই জানি। স্ট্যাটাসের থমকেই বোঝা যাইতেছে যে ওই নারী কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কতটা চাপের শিকার হয়েছে। এখন হুজুর তার স্ত্রীকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য। এখন এইটা ইসলামী মোতাবেক জায়েজ, ঠিক আছে। যদি বলে চলে
হুজুরের বউ যদি হুজুরের কাছে রিকোয়েস্ট করতো যে আমি দ্বিতীয় বিয়ে বসমু, তাইলে কেমনটা হইতো? তাইলে সেরিটা খারাপ, হুজুরের বউ খারাপ। ইচ্ছি, নারী মানে খারাপ, নির্লজ্জ অপদার্থ কেন? নারীরা তো খারাপ কেন? আপনি যদি হেমন্ত ফালো আনই হইতেন, তাহলে আপনার স্ত্রী আপনারা কইতো প্লিজ আপনি আরেকটা বিয়া করেন, আপনার যখন সামর্থ্য আছে আপনি আরেকটা বিয়া করেন, আপনার টাকাল দেওয়ানোর মতো ক্ষমতা আমার কাছে নাই। যেমন পাকিস্তানি হিয়ারা 3টা 4টা বিয়া করে, আমি যখন সৌদি আরব ছিলাম তখন এক একজনে শুনতাম যে 2টা 3টা 4টা করে বিয়া করছে। কি কারণে তাদেরকে জিজ্ঞাসা করতাম, তো বলতো আমাদের স্ত্রী বলে যে আপনি আরেকটা বিয়া করেন, আপনার টেকাল দেওয়া আমার পক্ষে সম্ভব না। হেডিন এক একটা গা বুড়কি, এক একটা শরীরের গোস্ত কি, ফিটনেস কি, এমনি তো কম লাগবো। তাদের স্ত্রীরা এমনি তো কম লাগবো যে আপনি আরেকটা বিয়া করেন, আপনার টেকাল দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি যদি এমন একটা ফালোয়ান হইতেন, তাহলে আপনার স্ত্রী আপনার কইতো যে আপনি আরেকটা বিয়া করেন। এই সমাজে এমন একটা অবস্থা হয়ে গেছে যে নারীদের কোনো মূল্যই নেই। যদি টাকা পয়সা হইয়া জায়গা, পুরুষের মোটা মোটা টাকা পয়সা হইয়া জায়গা, তাইলে ওই পুরুষের কাছে নারীর কোনো মূল্যই নাই। যেই পুরুষের মোটা মোটা টিয়া হইয়া জায়গা, বস্তায় বস্তায় টিয়া হইয়া জায়গা, ওই পুরুষের কাছে নারীর কোনো মূল্যই নাই। যেটা বোঝা গেল আর কি। তো দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, এই যে রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করেছেন, তাকে আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন? আপনারা কি মনে করেন যে রফিকুল ইসলাম মাদানি যে কাজটি করেছে সেটি সঠিক কাজ করেছে? আমি ওনাকে নিয়ে কথা বলতাম না যদি সেটা সোশ্যাল মিডিয়ায় এভাবে ভাইরাল না হতো বা জনসম্মুখে এসে তিনি প্রচার না করতেন। তিনি জনসম্মুখে এটি বলেই জনগণকে বলার সুযোগ করে দিয়েছেন। তা আমরা তো আমাদের মতামত দিতেই পারি, সেটা দোষের না। যার যার দৃষ্টিকোণ থেকে সে বিবেচনা করবে। তো আমি যতটুকু মনে করি সে একটি অতি জঘন্য কাজ করেছে এই সময়টায় বিয়েটি করে। আর তাকে দেখে তো মনে হয় না যে তার শরীরের গঠনের দিক থেকে অনেক চাহিদা সম্পন্ন, সেটিও তাকে দেখলে মনে হয় না। সে দ্বিতীয় বিয়েটি করার প্রশ্নই আসে না, কারণ তার যে শরীরের গঠন, একটি স্ত্রীকেই সুখে রাখতে কষ্ট হবে। সে জায়গায় তিনি আবার করে বসেছেন দ্বিতীয় বিয়ে। এটা শুধু একমাত্র তার চোখের নেশা, অন্য কিছু না। তো যাই হোক, প্রথম স্ত্রী যদি এই বিষয়গুলো মেনে না নিয়ে মামলা করে বসে, তাহলে কিন্তু রফিকুল ইসলাম মাদানিকে জেলে যেতে হবে। তো এই বিষয়টিকে নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো আমার এই ভিডিওতে যদি আমি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে আমার ভুলটি ধরিয়ে দিবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।